স্যার দেখা যাচ্ছে। সো লাস্ট ক্লাসে বলছিলাম কাউন্টারের তিনটা পার্ট আছে, কাউন্টার ডিজাইন, কাউন্টার কনস্ট্রাকশন এন্ড কাউন্টার অ্যানালাইসিস। আছে কাউন্টার ডিজাইন। কাউন্টার ডিজাইনিং এর প্রথম যে জিনিসটা লাগবে সেটা হলো এক্সাইটেশন। তো ট্রুথ টেবিল থেকে এক্সাইটেশন টেবিল কিভাবে করতে হয় সেটা দেখাবো আগে। এক্সাইটেশন টেবিল। তো এক্সাইটেশন টেবিল কি? তো এই যে আমার জেকে ফ্লিপ ফ্লপের এই জায়গায় ট্রুথ টেবিল দেওয়া আছে, যে কে এটা প্রেজেন্ট স্টেট বা মেমোরিতে কি আছে এটা কি নেক্সট স্টেট। তো 0 0 থাকলে মেমোরিতে কি আছে 0 আছে, তো 0 হবে। 0 0 থাকলে মেমোরিতে কি আছে 1 আছে, 1 হবে। 0 1 থাকলে কাকে ফলো করবে, জে কে ফলো করবে। 0 1 থাকলে কাকে ফলো করবে, জে কে ফলো করবে। সিমিলারলি 1 0 1 0 তে কাকে ফলো করবে, জে কে। 1 1 থাকলে কি টগল, মেমোরিতে যা আছে তার অপোজিট। মেমোরিতে 0 আছে তার অপোজিট কি 1, 1 1 আছে তো মেমোরিতে কি আছে 1, তার অপোজিট কি 0, টগল। সো ক্লিয়ার। সো এই জিনিসটাকে আমরা অপোজিট আকারে লেখার চেষ্টা করব। সো কিউএন আমার কি, কিউএন আমার প্রেজেন্ট স্টেট, কিউএন প্লাস কি নেক্সট স্টেট। সো কিউএন 0 0। সো কিউএন আর কিউএন প্লাস দেখি কোন কোন জায়গায় 0 আছে। সো এই জায়গায় কিউএন কি 0, কিউএন প্লাস কি 0। সো আরো এক জায়গায় আছে, দেখি আমরা সেই জায়গাটা বের করার চেষ্টা করি। 0 0। দেন এই জায়গায় স্যার কিউএন, স্যার স্যার কিউ এন প্লাস ওয়ান এটার ইয়েটা বুঝি না, যদি আবার একটু রিপিট করতে। কিউএন হলো প্রেজেন্ট স্টেট, প্রেজেন্ট বর্তমানে যেটা মেমোরিতে আছে প্রেজেন্ট, এটা প্রেজেন্ট। আর এটা কি নেক্সট স্টেট। কিউএন প্লাস ওয়ান কি তার পরবর্তী স্টেটে কি হবে সেটা। ঠিক আছে, এটা কি মেমোরি, কিউএন মানে মেমোরির ভেতরে যা আছে। আর এটা কিউএন প্লাস ওয়ান কি আউটপুট বের। তো কিউএন প্রেজেন্ট স্টেট কি 0, কিউএন প্লাস কি নেক্সট স্টেটও 0। এরকম কোন কোন জায়গায় আছে, এই জায়গায় 1 নাম্বার এটা আর এই বরাবর। তো কিউএন যখন আর কিউএন প্লাস যখন 0 0 হয় তখন যে কি হয় দেখেন তো খেয়াল করে, যে কি 0 0। সো বোথ কেস যে কি 0, তো যে 0। দেন কে কি হয় দেখি তো আমরা, কে একবার 0 আরেকবার কি 1। সো আইদার 0 আইদার 1। সো কে তো একসাথে 0 আর 1 হইতে পারে না। সো এটার কন্ডিশন কি হবে তাহলে, ডোন্ট কেয়ার। সো কে কি আমার ডোন্ট কেয়ার। সিমিলারলি আমরা এখন অন্য 0 1 সিকোয়েন্সের জন্য করব। 0 1 সিকোয়েন্স, 0 1 কই আছে, এই একটা 0 1, এই একটা 0 1 আর একটা 0 1 কই এই বরাবর। তো 0 1 এর ক্ষেত্রে যে কত, যে 1। তো যে কি হবে 1, আর কে কি আছে 0 ডোন্ট কেয়ার হবে 0 জিরো আছে 1। তো 0 1 কে কি হয় 0 1। তো 0 1 যদি হয় তাহলে কি হবে ডোন্ট কেয়ার। সো এগেইন তারপর আরেকটা খুঁজি, আরেকটা কি নেক্সট সিকোয়েন্স কি 1 0। তো 1 0 কোন বরাবর আছে, এই বরাবর 1 0। দেন আরেকটা 1 0 কই আছে 1 0। তো 1 0 বরাবর যে কত 0 1। যে যদি 0 1 হয়, 0 1 হইলে কি হবে, দুইটা যেহেতু আছে লজিক তার মানে কি ডোন্ট শুরু কেয়ার। করবে ডোন্ট কেয়ার। দেন কে কি আছে, কে আছে 1 1। সো কে কি হবে তাহলে 1 হবে। দেন লাস্ট ক্ষেত্রে আমরা কি খুঁজবো 1 1 1 1 সিকোয়েন্স কই আছে, এই একটা 1 1 সিকোয়েন্স আছে, আর একটা 1 1 সিকোয়েন্স কই আছে আমার এই বরাবর 1 1 সিকোয়েন্স আছে। তো 1 1 এর ক্ষেত্রে যে কত 0 1 0, এই বরাবর 0 এই বরাবর 1, তার মানে কি হবে এগেইন ডোন্ট কেয়ার। দেন কে কত আছে দেখি আমরা, কে হলো 0 আর কে হলো 0, তার মানে কে কি 0 আছে সিমিলার। তো কে কি হবে 0। তো সবাই কি এইভাবে এক্সটেন্ডেড ট্রুথ টেবিল থেকে কি জেকে ফ্লিপ ফ্লপ আসতে পারবো, সরি এক্সাইটেশন টেবিল আসতে পারবো। জি স্যার। সো মনে রাখতে হবে কি সিম্পল জিনিস, যদি সিমিলার থাকে তাহলে ওইটাই হবে, আর যদি সিমিলার না থাকে তাহলে কি ডোন্ট কেয়ার। এটাই মনে রাখার কিছু, তাছাড়া আর কিছু নাই। তো এবার টি ফ্লিপ ফ্লপের দেখি, টি ফ্লিপ ফ্লপে 0 0 হইলে কি 0, 0 1 হইলে কি নো চেঞ্জ। 0 0 হইলে নো চেঞ্জ, মেমোরিতে যা আছে তাই। সো মেমোরিতে 0 আছে 0 হয়েছে। 0 থাকলে কি মেমোরিতে কি যা আছে তাই। 1 থাকলে কি টগল। তো 1 0 আছে 1 হয়েছে, 1 আছে 0 হয়েছে। তো আমরা এবার কিউএন সিকোয়েন্স দেখি। কিউএন যখন 0 0, তো 0 0 এর ক্ষেত্রে কি 0 0 এর ক্ষেত্রে 0। দেন 0 1। সো 0 1 কই, এই যে 0 1, 0 1 সিকোয়েন্সে কি 1 হয়েছে। তো 0 1 এর ক্ষেত্রে 1, 1 0 এর ক্ষেত্রে কি হয়েছে 1 0। এই জায়গায় 1 0 1 0 এর ক্ষেত্রে কি 1। দেন 1 1 এর ক্ষেত্রে কি হয়েছে দেখি তো 1 1 1 1 এর ক্ষেত্রে কি 0। তো কিভাবে মনে রাখার টেকনিক, সো সিমিলার ইনপুট কি দিতেছে, সিমিলার ইনপুট 0 হইতেছে, যেমন 0 0 হইলে 0, 1 1 হইলে কি 0। আর ডিফারেন্ট ইনপুট কি দিতেছে 1 দিতেছে। ঠিক আছে, এটা হলো মনে রাখার টেকনিক টি ফ্লিপ ফ্লপ। এটা কি টি এর এক্সাইটেশন টেবিল, এক্সাইটেশন
এক্সাইটেশন টেবিল। তো এক্সাইটেশন টেবিল গেল। দেন ডি ফ্লিপ ফ্লপের এক্সাইটেশন টেবিল। তো ডি ফ্লিপ ফ্লপের ক্ষেত্রে কি দেখি, 0 0 এর ক্ষেত্রে কি, 0 0 এর ক্ষেত্রে 0, 0 0 এর ক্ষেত্রে 0, দেন 0 1 এর ক্ষেত্রে কি 1, সো 0 1 এর ক্ষেত্রে 1, দেন 1 0 এর ক্ষেত্রে 1 0 এর ক্ষেত্রে কি ডি কি 0, সো 1 0 এর ক্ষেত্রে 0, দেন 1 1 এর ক্ষেত্রে কি লাস্ট 1 1 এর ক্ষেত্রে কি 1, সো 1 1 এর ক্ষেত্রে কি হয়েছে 1 হয়েছে। তো এই গেল এক্সাইটেশন টেবিল। তো কারো কোনো সমস্যা আছে এক্সাইটেশন টেবিলে? এনি কোশ্চেন? না How স্যার, to make আলহামদুলিল্লাহ। excitation table from truth table? Truth table থেকে excitation table তৈরি করতে কারো কোনো সমস্যা হবে? Any problem regarding excitation table? ওকে, যদি সমস্যা না থাকে তাহলে আমরা নেক্সট স্টেপে যাই, মেইন যে প্রবলেম সেটা। তো কি বলছে, ডিজাইন এ 3 বিট কাউন্টার দ্যাট গোস থ্রু দ্য সিকোয়েন্স। তো একটা 3 বিট কাউন্টার ডিজাইন করতে বলছে। কাউন্টার যদি 3 বিট হয়, 3 বিট হলে এটার কয়টা স্টেপ সম্ভব? 2 টু দি পাওয়ার n, 2 টু দি পাওয়ার n, তার মিন্স কত, 2 টু দি পাওয়ার হ্যালো 3, তার মানে কি 8টা স্টেট সম্ভব। 8টা স্টেট যদি হয় তাহলে কাউন্টিং সিকোয়েন্স কত, 0 থেকে 7। তো এর সিকোয়েন্স এটা গুলো আমি কি জানাবো, বলে দিছে, দাঁড়াও নির্দিষ্ট করে বলে দিছে এই সিকোয়েন্সের উপর যাবে। প্রথমে 0 জানাতে গুনবে, লাগাম, 0, দাঁড়াও। দেন কি 1, দেন কি 2, দেন 3, দেন 4 সিকোয়েন্সে যাবে, দেন কি আবার নতুন পুনরায় 0 আসবে, 0 তে আসবে, 1 আসবে, এইভাবে চলতে থাকবে। আর 5 6 7 এই তিনটা কি আনডিজায়ার্ড স্টেট। তো 0 1 2 3 4 এই পাঁচটা কি ডিজায়ার্ড স্টেট, আর 5 6 7 এই তিনটা কি আনডিজায়ার্ড স্টেট। সো এই কাউন্টারটা আমাদের কি করতে হবে, ডিজাইন করতে হবে, এই কাউন্টার ডিজাইন করতে হবে। সো ডিজাইনিং এর প্রথম স্টেপ কি, ডিজাইনিং এর প্রথম স্টেপ ট্রানজিশন ডায়াগ্রাম। ট্রানজিশন ডায়াগ্রাম শুরু করতে হবে, দেন ট্রানজিশন টেবিল, এক নম্বরে ট্রানজিশন ডায়াগ্রাম, ট্রানজিশন টেবিল, কন্ট্রোল ইনপুট টেবিল, ফাংশন সিনথেসাইজ, ডিজাইন দ্য সার্কিট। তো ট্রানজিশন ডায়াগ্রামটা কি আমরা দেখি। তো আমাদের শুরু হয়েছে কোন জায়গা থেকে, এই স্টেপটা শুরু হয়েছে কি 0 0 0 তে। তো আমরা এই জায়গায় 0 0 0 লিখি, 0 0 0 0 0 তে কি শুরু হয়েছে। তারপর নেক্সট স্টেপ কি 0 0 1, তো 0 0 1 এটা আমার কি নেক্সট স্টেপ। দেন কি 0 1 1 2, তো 0 1 0 2, 0 1 0 এটা আমার তারপরে স্টেপ। তারপর 0 1 0 এর পর নেক্সট স্টেপ কি 0 1 1, সো 0 1 1 এটা। দেন সর্বশেষ স্টেপ কি 1 0 0, তো 1 0 0, তারপর কি পুনরায় কি 0 তে চলে গেছে। তার মানে এটা কি 0 0 থেকে কিসে আসবে 0 0 1, দেন কিসে আসবে 2 তে আসবে, দেন কি 3 তে আসবে, দেন কি 4 এ যাবে, 4 থেকে আবার পুনরায় কিসে আসবে 0 তে যাবে। তো এটা কি আমার রিসেট স্টেট, সো 0 তে যাবে। দেন বাদ বাকি যে স্টেট আছে আমার, বাদ বাকি স্টেট কি কি 1 0 1 1 1 0 1 1 1, সো 1 0 1, দেন কি 1 1 0, দেন কি 1 1 1 1 1 1, সো এই তিনটা যাবে কিসে রিসেটে। সো এই তিনটা ডিরেক্ট কিসে আসবে রিসেটে আসবে, এই তিনটা ডিরেক্ট রিসেটে আসবে। সো যে সিকোয়েন্সটা দেয়া থাকবো, হ্যাঁ তুষার আসছে? কথা বুঝি না, কিছু জিজ্ঞাসা করতেছেন? ওকে, সো কারো কি সিকোয়েন্স দেওয়া থাকলে সিকোয়েন্স থেকে ট্রানজিশন ডায়াগ্রাম আঁকাইতে সমস্যা হবে কারো কোনো? হোপফুলি কোনো সমস্যা হওয়ার কথা না। সিকোয়েন্সটা কি, সিকোয়েন্সটা খালি চক্র আকারে লিখলেই হবে। আনডিজায়ার্ড স্টেট গুলো যে স্টেটটা শুরু হবে ওই স্টেটে সব আনডিজায়ার্ড স্টেট আসবে। এই হলো কি ট্রানজিশন ডায়াগ্রামের মজুদা। দেন কিভাবে এরপর কি ট্রানজিশন টেবিল তৈরি করা যাবে। ট্রানজিশন টেবিলটা কি, ট্রানজিশন টেবিলে তিনটা সেকশন থাকবে। প্রথম সেকশনে কি প্রেজেন্ট ইনপুট, প্রথম সেকশনে প্রেজেন্ট ইনপুট, তারপর কি নেক্সট স্টেট, প্রেজেন্ট স্টেট, নেক্সট স্টেট, দেন কি কন্ট্রোল ইনপুট থাকবে, এই তিনটা সেকশন।
সো প্রেজেন্ট স্টেট কি সিকোয়েন্স, যে সিকোয়েন্সটা দেওয়া আছে এটা কি প্রেজেন্ট স্টেট। সো প্রেজেন্ট স্টেটে কি 0 থেকে শুরু হবে 0, দেন কি 1 2 3 4, তারপর কি তারপর আনডিজায়ার্ড স্টেটগুলো থাকবে যে এগুলো লিখতে হবে 5 6 7। সো তারপর কি আনডিজায়ার্ড স্টেটগুলো সিরিয়ালি লিখে দিছি আনডিজায়ার্ড স্টেট। সো এরপর নেক্সট স্টেট কাউন্ট করতে হবে। নেক্সট স্টেট কিভাবে আসবে, যদি আমি 0 0 তে থাকি 0 0 পরবর্তী স্টেট কি 0 0 পরবর্তী স্টেট কি 1। 1 জি 0 থেকে আমরা কিসে আসবো 1 এ আসবো। জি তো স্যার কিসে আসবো নেক্সট স্টেট কি 0 1 ও 0 0 1 0 0 1। তো দেন 1 এ থেকে আমরা কিসে আসবো নেক্সট স্টেট কি 1 এর নেক্সট স্টেট কি 2 তে আসবো 0 1 0। সো 0 1 0। দেন 2 থেকে কিসে যাব 2 থেকে নেক্সট স্টেট কি 3। সো 0 1 1। 3 থেকে নেক্সট স্টেট কি 4 1 1 0 0 0 0। তারপর কি 4 এ থেকে আবার কিসে যাব 4 এ থেকে যাব কি রিসেটে নাকি। হ্যাঁ জি স্যার আচ্ছা আচ্ছা হ্যাঁ। 4 যদি থাকে 4 এ থেকে রিসেটে যাব। সো 4 এ থেকে কি রিসেট, রিসেট কি আমার 0 0 0 0 0 0। আর আনডিজায়ার্ড স্টেটগুলো ডাইরেক্ট কিসে যাবে রিসেট স্টেটে। সো 1 0 1 1 1 0 1 1 1 এগুলো কি ডাইরেক্ট রিসেট। রিসেট কত 0 0 0 0 0 0 0 0 0। সো আনডিজায়ার্ড স্টেট থেকে কি রিসেটে যাব আমরা। সো দেন গেলাম। সো প্রেজেন্ট স্টেট আর এই কন্ট্রোল টেবিলে এই টেবিলের ট্রানজিশন টেবিলের তো এইটা দিতে সমস্যা নেই কারো। প্রেজেন্ট স্টেট থেকে নেক্সট স্টেট আসতে কোনো সমস্যা হবে? বুঝছি তো কিভাবে প্রেজেন্ট স্টেট থেকে নেক্সট স্টেট লিখতে হবে। জি স্যার ওকে, কোনো জাদু মন্ত্র নাই। এরপর কি এই যে কন্ট্রোল ইনপুট আছে এই কন্ট্রোল ইনপুট গুলা কি ফিল আপ করতে হবে। সো খেয়াল করি। সো প্রেজেন্ট স্টেট আমার কত এর জন্য দেখি। সো এতে প্রেজেন্ট স্টেট কত 0 আর নেক্সট স্টেট কত আছে প্রেজেন্ট স্টেট 0 নেক্সট স্টেট কত আছে 1। তো প্রেজেন্ট স্টেট যদি 0 হয় আর নেক্সট স্টেট যদি 1 হয় তাহলে যে কত হবে 1 আর কে কি হবে ক্রস। তো যে কি হবে 1 আর কে কি হবে ক্রস। ঠিক আছে। সিমিলারলি এইবার আবার দেখি প্রেজেন্ট স্টেটে কত আছে 1 নেক্সট স্টেটে কত আছে 0। সো 1 0 এর জন্য কি 1 0 এর জন্য যে কত হবে ক্রস কে কত হবে 1। সো ক্রস 1। সিমিলারলি তারপর কি 0 1 0 1 এর জন্য কি হবে 0 1 এর জন্য কি 1 ক্রস। দেন কি 1 0 1 0 এর জন্য কি ক্রস 1। দেন কি 0 0 0 0 এর জন্য কি 0 ক্রস। দেন কি 1 0 1 0 এর জন্য কি ক্রস 1। জি স্যার দেন 0 0 এগেইন 0 0 এর জন্য কি 0 ক্রস। 1 0 এর জন্য কি 1 0 এর জন্য হবে ক্রস 1। তো একটা ফিল আপ করলাম। এবার কি বি এর সাথে কম্পেয়ার করব। বি এর প্রেজেন্ট স্টেট আর নেক্সট স্টেট। প্রথমে কি 0 0 0 0 0 কি 0 ক্রস 0 0 তে 0 ক্রস হবে 0 ক্রস। দেন কি 0 1 0 1 এ কি 1 ক্রস। দেন কি 3 নম্বরে কি 1 1 1 1 এ কি হবে 1 1 এ ক্রস 0। 4 নম্বরে কি 1 0 1 0 তে কি ক্রস 1। দেন 5 নম্বরে কি 0 0 0 0 তে কি 0 ক্রস। 6 নম্বরে কি 0 0 এগেইন কি 0 ক্রস। 7 নম্বরে কি 1 1 0 1 0 তে কি 1 0 তে ক্রস 1
দেন কি 1 0 এগেইন 1 0, সো কি হবে ক্রস 1। এরপর আসি সি এর কম্পেয়ার। সো সি এর কম্পেয়ার করি আমরা। সো সি কি 0 0 0 0 তে কি 0 ক্রস, দেন কি 0 0 0 ক্রস, 0 0 0 ক্রস, দেন 1 2 3 তিনটা গেছে না। এরপর কি 4 নাম্বারে কি 0 1, তো 0 1 এ কি 1 ক্রস, দেন কি 1 0 1 0 তে কি ক্রস 1, দেন কি 1 0 ক্রস 1, দেন 1 0 ক্রস 1, লাস্ট কি 1 0 ক্রস 1। সো প্রেজেন্ট স্টেট নেক্সট স্টেট থেকে কন্ট্রোল ইনপুট আসতে পারবো, এক্সাইটেশন টেবিল থেকে ক্রস কন্ট্রোল ইনপুট লিখতে পারবো। এই এক্সাইটেশন টেবিল দেখে এক্সাইটেশন টেবিল পারবো থেকে স্যার। কন্ট্রোল ইনপুট আসবো সবাই। একজন কথা বলে কেন, আর কি হয়েছে? জি স্যার, ইনশাআল্লাহ পারবো স্যার। ওকে, সো কি হলো তাহলে, কয় নাম্বার স্টেপ গেল আমাদের? ট্রানজিশন ডায়াগ্রাম ডান, ট্রানজিশন টেবিল ডান, কন্ট্রোল ইনপুট ডান, তিনটা গেল। এবার কি ফাংশন সিনথেসিস। তো ফাংশন গুলা কি সেটা লিখতে হবে। সো এবার ফাংশনে আসে, ফাংশন সিনথেসিস। তো ফাংশন সিনথেসিসের জন্য কি করতে হবে, এই প্রত্যেকটার জন্য কি একটা করে কি করতে হবে, কে ম্যাপ। সো এটার জন্য ফার্স্টে আমরা জে এর জন্য করি জে এ। সো এই বরাবর ইনপুট দিতে হবে সি বি এ। তো এই বরাবর কি সি বি এ। এই বরাবর কি হবে তাহলে 0 0 0 1 1 1 1 0, দেন কি 0 1। তো 0 0 0 তে প্রথমে কি 0 0 0 তে কি 1, তো 0 0 0 তে কি 1, দেন 0 0 1 এ কি ক্রস, 0 0 1 এ ক্রস, দেন কি 0 1 0 0 1 0 তে কি 1, 0 1 0 তে 1, দেন 0 1 1 এ কি 0 1 1 বরাবর কি আছে ক্রস, দেন 1 1 0 1 1 0 তে কি আছে 0, 1 1 1 এ কি আছে 1 1 1 আছে 0। 1 1 1 এ কি ক্রস, দেন 1 0 0 তে কি আছে 1 0 0 তে 0, দেন 1 0 0 গেল, দেন কি 1 0 1, তো 1 0 1 এ কি ক্রস। তো আমরা দেখলাম কি এখন এটা যদি কে ম্যাপ করি, তার মানে এই বরাবর নিলে কি সবচেয়ে ভালো হয়। এটা যদি আমরা গ্রুপিং করি, এই দুইটাকে কি 1 ধরি, এই দুইটা ক্রস রে কি 1 ধরি, 1 ধরলেই চারটার একটা গ্রুপ হয়। তো চারটার গ্রুপ হলে সবচেয়ে আমরা ম্যাক্সিমাইজ করতে পারি আমাদের বেনিফিট। তো জে ইকুয়ালস টু কি হবে, যেহেতু এটা পুরো বরাবর আছে তার মানে এই বরাবর বাদ, সো হয়ে যায় তাহলে কি কমন কে 0 0, তো 0 0 কমন মিন্স কি সি প্রাইম। তো জে কত তাহলে, জে এর ইকুয়েশন কি সি প্রাইম। সিমিলারলি এখন কি করা হবে কে, তো কে এর জন্য এই যা কে এর জন্য ইকুয়েশন লিখতে হবে কে এ। তো কে এর জন্য কি এই জায়গায় সি বি এ। তো 0 0 0 1 1 1 1 0 0 1, তাহলে কে কি ক্রস 1। তো প্রথমে কি বসবে ক্রস 1, দেন কি এগেইন কি ক্রস 1, তো ক্রস 1, দেন তারপর কি ক্রস 1 গেল ক্রস 1 ক্রস 1, তো এই জায়গায় বসবে কি ক্রস 1, দেন 1 1 সিকোয়েন্সের জন্য কি
এগেইন কি ক্রস ওয়ান, ক্রস ওয়ান। তার মানে এটা কি আমরা 8টার একটা বিশাল গ্রুপ ধরতে পারি এই জায়গায়। এই 4টা ক্রস, এটা 4টা ক্রসকে যদি 1 1 ধরি, 1 1 ধরলে 8টার একটা বিশাল গ্রুপ হবে। তো 8টার গ্রুপ যদি কোনো কিছু সব মিলিয়ে সবকিছু একটা গ্রুপ হয় তাহলে কি হয়, টোটাল জিনিস ইনক্লুড হইলে 1 হয়। তো ইনপুট কি হবে 1। সিমিলারলি এখন কিসের জন্য ধরবো, জেবি। সো জেবির ইকুয়েশন, সো জেবি, সো জেবি যদি বের করতে চাই কি, টি বি এ 0 0 0 1 1 1 1 0 0 1। সো কি হবে জেবি, সো 0 1, প্রথমে কি 0 1 0 1, দেন কি ক্রস 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 ক্রস, দেন কি 0 0, তো 0 0 লাস্টে কি আছে ক্রস ক্রস। তো ক্রস ক্রস যদি থাকে তাহলে এই জায়গায় আমরা কি এই 1 রে যদি করি, তার মানে এটা তো শূন্য আছে, এইদিকে যাওয়া যাবে না, তার মানে এই দুইটার একটা কি গ্রুপ করা যায়, তাছাড়া গ্রুপ কোনো সম্ভব না। তো এই দুইটা গ্রুপ করবে গেলে এই জায়গায় কি আছে এ কমন, আর এই জায়গায় 0 0 1 0 কমন কে 0, দ্যাট মিন্স সি প্রাইম এ। তো জেবি ইকুয়ালস টু কি সি প্রাইম এ বা এ সি প্রাইম। তো এইভাবে কি করতে হবে, এবার হলো কে বি এর জন্য করবেন কে বি, দেন জে সি কে সি। হাতে খাতা কলম আছে? জি স্যার, আছে না স্যার। স্যার একটু ওকে, 5 মিনিট সময় দিলাম, এটা দেখে দেখে করেন। এই জেবি, কেবি আর কেসি, কেসি এই তিনটা ইকুয়েশন আপনারা বের করবেন, কেবি জেসি কেসি, ঠিক আছে, বের করেন। 5 মিনিটস। স্যার সিবি কি স্যার প্রেজেন্টটা নিব না স্যার পরেরটা নিব? সিবি প্রথমটা নেবেন, প্রেজেন্ট প্রেজেন্ট, এটা প্রেজেন্ট, এই যে প্রেজেন্ট, এটাই নেবেন প্রেজেন্ট। কি পারতেছেন নাকি পারতেছেন না? পঞ্চাশ হাজার টাকা
মাহবুব আলম ক্লাস শেষের দিকে এখন জয়েন করতেছেন, কি কারণ? স্যার একটু বাইরে ছিলাম স্যার, মাত্র আসলাম তো এটাই গেছি। আপনি তো ক্লাস বোধহয় খুব একটা বেশি করেন না, আপনার দেখি না চেহারা। ইডিসি তো আপনি ক্লাসে চেহারা দেখতাম না খুব একটা বেশি, মাঝে মাঝে আসতেন। জিএসডি তো সেম। তো কেউ কি কেবি কত পাইছেন? কেউ কি পাইছেন কেবি? তো আমি করি, কেউ তো বলতেছে না কিছু। স্যার কেবিসি। কেবিসি না? ওকে, কেবি ইকুয়ালস টু সি। কেবি ইকুয়ালস টু সি। দেন জেসি। স্যার বাই করতেছি। আচ্ছা কেবি জেসি আমি করি তাহলে আপনাদের সাথে। 0001 0001, দেন কি 0001, তারপর সব ক্রস 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 ক্রস। তাহলে এইটা এই বরাবর গ্রুপিং, এই বরাবর গ্রুপিং হলে কি এই জায়গায় কি কমন করতে 0111, কমন কি 1 1 মিন্স কি 1 মিন্স সি বি বি, আর এই জায়গায় কি এ। তো জেসি ইকুয়ালস টু এ বি, তাহলে জেসি ইকুয়ালস টু এ বি। আর কেসি ইকুয়ালস টু কি? তাহলে কেসি ইকুয়ালস টু দাঁড়ায় ক্রস 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 1 1 1, সবগুলো নিলে তাহলে গ্রুপিং করলে কেসি ইকুয়ালস টু 1। তো কেসি ইকুয়ালস টু 1। তো সবাই কি এটা পাইছেন? নাকি এনিথিং এলস? কারো কি অন্য কোনো কিছু পাইছেন কেউ? না স্যার। কেবি ইকুয়াল টু সি, জেসি ইকুয়াল টু এবি, কেসি ইকুয়ালস টু কি 1। তো এর পরের কাজ কি? নেক্সট কি ডিজাইন দা সার্কিট, সার্কিট ডিজাইন করতে হবে। সো আমাদের ফ্লিপ ফ্লপ কয়টা? তিনটা। সো তিনটা ফ্লিপ ফ্লপ আগে। সো এই আমার তিনটা ফ্লিপ ফ্লপ আঁকি। তো লেস সিগনিফিকেন্ট বিট কি আমার? লেস সিগনিফিকেন্ট বিট হলো এ। সো এর সর্ব কি বামে থাকবে, সর্ব ডানে থাকবে, তাহলে কি এ। তো এই জায়গায় যে এ, আর এর জায়গায় আউটপুট কি? নরমাল আউটপুট এ, ইনভার্টেড আউটপুট কি এ প্রাইম। সিমিলারলি জে বি কে বি, তো এই জায়গায় বি বি প্রাইম। দেন লাস্ট কি আমার? জে সি কে সি, দেন জে সি কে সি জায়গায় কি সি সি প্রাইম। সো এরপর কি হবে? সো জে ইকুয়ালস টু কত? জে ইকুয়ালস টু কি পাইছি? সি প্রাইম। তো জে এর কানেকশন কি? সি প্রাইমের সাথে কানেকশন। তো জে এর কানেকশন কি? সি প্রাইমের সাথে।
তো কানেক্ট করলাম, দেন কি কে ইকুয়ালস টু কত, কে ইকুয়ালস টু 1, সো কে ইকুয়ালস টু 1 লিখে দিলাম 1, দেন জেবি ইকুয়ালস টু কত, সি প্রাইম এ, তো এ সি প্রাইম, সো জেবি ইকুয়ালস টু এই জায়গায় একটা এন্ড গেট হবে, এন্ড গেট দিয়ে কাকে কাকে কানেক্ট করতে হবে, এ আর সি প্রাইম, সো এ আসলো এই জায়গা থেকে, আর কি সি প্রাইম, সো সি প্রাইম কানেকশন এই জায়গা থেকে গেছে, সো এই জায়গা থেকে সি প্রাইমের কানেকশন দিয়ে দিলাম, সো জেবি গেল, দেন কেবি ইকুয়ালস টু কি, কেবি ইকুয়ালস টু সি, তো কেবি ইকুয়ালস টু যদি সি হয় তাহলে আমরা এই জায়গা থেকে কানেকশন দিতে পারি কেবি ইকুয়ালস টু সি, দেন লাস্ট কি কানেকশন আছে আমাদের, এসি কেবি, দেন জেসি ইকুয়ালস টু কি এবি, সো এন্ড গেট এ বি, সো বি এই পাশ থেকে আসলো আর এই জায়গা থেকে এ নিয়ে আসলাম এ বি, আর কেসি ইকুয়ালস টু কি 1, তো কেসি ইকুয়ালস টু 1 দিয়ে দিলাম এই জায়গায়, অথবা এই জায়গা থেকে কানেক্ট করে দিলেও হবে 1, দেন আমাদের প্রত্যেকটা কি ইউনিভার্সাল ক্লক দ্বারা কানেক্টেড, সো ইউনিভার্সাল ক্লক দিয়ে দেই সবগুলোতে, ডিফারেন্সিয়েট বোঝানোর জন্য এই হলো কি আমার ক্লক সিগন্যাল, তো এই বরাবর কি ক্লক সিগন্যাল থাকে, তো আমরা কি ইকুয়েশন থেকে সার্কিট ড্র করা তো কোনো সমস্যা নাই, ঠিক আছে, পারবো না, পারবো স্যার। ওকে, সো ক্লিয়ার। আর যদি সেই ক্ষেত্রে কোনো কারণে যদি এটা মেসি মনে হয় যে এত কিছু ড্রয়িং কানেকশন পারবো না, সেই ক্ষেত্রে যেহেতু 4-5টা তখন থাকবে ফ্লিপ ফ্লপ, তখন এত কানেকশন দেওয়া সম্ভব না, তখন এগুলা কিছুই করার দরকার নাই, জাস্ট এই গ্রেড আঁকানোর দরকার নাই, কি করতে হবে, জাস্ট এই জায়গায় জে ইকুয়ালস টু কত, জে ইকুয়ালস টু সি প্রাইম, সো লিখে দিলে হবে জে ইকুয়ালস টু সি প্রাইম, দেন জেবি ইকুয়ালস টু কত, জেবি ইকুয়ালস টু এ সি প্রাইম, দেন কেবি ইকুয়ালস টু কত, কেবি ইকুয়ালস টু সি, দেন জেসি ইকুয়ালস টু কত, জেসি ইকুয়ালস টু এবি, দেন কেসি ইকুয়ালস টু কত 1, দেন প্রত্যেকটা কি ইউনিভার্সাল ক্লক দ্বারা অ্যাড করে দিলে, ক্লক সিগন্যাল দ্বারা অ্যাড করে দিতে হবে। এটা কি যদি কি ফাংশন কি ওভার রাইট মানে অনেক হিবিজিবি হয়ে যায় ড্রয়িং, সেই ক্ষেত্রে এটা করে দিলেই হবে, কোনো সমস্যা নেই। তো এটাই তো সুন্দর স্যার। হ্যাঁ, এটা তো সুন্দর, এটা তো সহজ বুদ্ধি, কিন্তু কিভাবে কানেকশন আসে, ইন্টার কানেকশন তো দেখিয়ে দিলাম, এই কানেকশন দিয়ে আপনাকে যদি ব্রেডবোর্ড দেওয়া হয়, ব্রেডবোর্ড দিয়ে দিল আর আপনাকে 3টা ফ্লিপ ফ্লপ দিল, তারপর আপনার এই কন্ট্রোল ইকুয়েশন দিল, বললো যে সার্কিটটা তৈরি করেন, তখন কি আপনি কি এই জায়গায় লিখে দিয়ে পারবেন যে সি ইকুয়ালস টু এবি, তখন তার লেখা পারবেন না, তো আপনাকে তো বুঝতে হবে যে ওয়্যার কানেকশনটা কোন ভাবে থেকে আসে, কোন জায়গা থেকে অ্যাকচুয়ালি আসে কানেকশনটা, সেটা না জানলে তো আপনি করা পারবেন না, লেখা পারবেন মানে সার্কিটটা বানাইতে পারবেন না, ওইটা হলো রিয়েল জিনিস, আর এটা কি শর্টকাট। এর পাশে এক্সারসাইজ মানে অ্যাসাইনমেন্ট, এটা অ্যাসাইনমেন্ট একটা দিছিলাম না এর আগে, এটা অ্যাসাইনমেন্ট 2, তার মানে অ্যাসাইনমেন্ট 2, তো 1 নম্বরে কি কইছে, ডিজাইনে মড 8 কাউন্টার, সো ডিজাইনিং এর স্টেপ কি, সোজা কথা, মড 8 কাউন্টার কি, মড 8 এর প্রথমে যদি করি তাহলে প্রথমে কি হবে, ট্রানজিশন ডায়াগ্রাম কি হবে, 0 1 2 3 4 5 6 7 পর্যন্ত যায়, তারপর রিসেট স্টেটে যাবে, এই জায়গায় কোনো কি আনডিজায়ার্ড স্টেট নাই, তো বলে দেয় না এই জায়গায় কোনো আনডিজায়ার্ড স্টেট নাই, যেহেতু আনডিজায়ার্ড স্টেট নাই শেষ, কন্ট্রোল ইনপুটের টেবিল তৈরি করে এই জায়গায় প্রেজেন্ট স্টেট, নেক্সট স্টেট, কন্ট্রোল ইনপুট, তো প্রেজেন্ট স্টেটে 0 0 0 থাকলে নেক্সট স্টেটে কি হবে 0 0 1, প্রেজেন্ট স্টেটে 0 1 0 থাকলে নেক্সট স্টেটে কি 0 0 1 থাকলে নেক্সট স্টেটে হবে 0 1 0, তারপর এই জায়গায় কি 0 1 0 থাকলে এই জায়গায় হবে 0 1 1, তো এইভাবে সমান করতে হবে, লাস্টে এই জায়গায় কি থাকবে 1 1 1 থাকবে, এই জায়গায় কি হবে নেক্সট স্টেট কি হবে 0 0 0 শেষ, তারপর এই জায়গায় এক্সাইটেশন টেবিল থেকে প্রেজেন্ট স্টেট নেক্সট স্টেট কম্পেয়ার করতে হবে, সি এর জায়গায় কি 0 1 থাকলে কি 0 1 থাকলে 0 ক্রস বা যেটা হবে এক্সাইটেশন টেবিল থেকে বসিয়ে দিতে হবে কন্ট্রোল ইনপুট,
তো কন্ট্রোল ইনপুটে এই জায়গায় জে কে জে বি কে বি জে সি কে সি সবগুলো বসিয়ে দিলে করলেই শেষ, তারপর ইকুয়েশন বের করলে ঝামেলা শেষ প্রথমটার জন্য। আর ডিজাইনে কাউন্টার দ্যাট ফলোইং সিকোয়েন্স ক্লিয়ার। তো পরের কাউন্টার কি 0 2 4 6 এই তিনটে স্টেটে যায়, আর রেস্ট অফ দা কি আনডিজায়ার্ড স্টেট। তো 6 পর্যন্ত যেহেতু যায়, এটা তার মানে কি কাউন্ট করতে কি তিনটা ফ্লিপ ফ্লপ লাগবে, তিনটা ফ্লিপ ফ্লপে কি 8টা সিকোয়েন্স আসে, তার মানে 0 থেকে 7 পর্যন্ত কাউন্ট করতে পারবে। কিন্তু এই কাউন্টার সিকোয়েন্স যাবে কত, 0 তে যাবে, তারপর কি কিসে যাবে 2 তে, 0 এর পর 2, দেন কিসে যাবে 4, দেন 6, দেন কি তারপর আবার 0 পুনরায় রিসেট স্টেটে। আর রেস্ট অফ দা নাম্বার আর আনডিজায়ার্ড, তাহলে কি কি বাকি রইলো 1, সো 0 0 1, দেন কি বাকি রইলো 3, 3 হলো 0 1 1, দেন আরেকটা কি বাকি রইলো 5, 5 কত, 5 হলো হচ্ছে 1 0 1, আর লাস্ট কি 7, তো 1 1 1, এই চারটাকে আনডিজায়ার্ড স্টেট, আনডিজায়ার্ড স্টেট ডাইরেক্ট রিসেট স্টেটে এসে পড়বে। রিসেট স্টেটে আসলে দেন কি ডান, এটা শেষ। তারপর এই জায়গায় কন্ট্রোল ইনপুটের জন্য দিতে হবে, তো প্রেজেন্ট স্টেট, নেক্সট স্টেট। তো প্রথমে কি শুরু 0 0 থেকে শুরু হইলে 0 0 থেকে কি নেক্সট স্টেট কিসে আসবে 2 তে আসবে, তো আসবে কিসে আমার 2 তে, তো 0 1 0, দেন 0 1 0 থাকলে আসবে কিসে 4 এ, 2 তে থেকে কিসে আসবে 4 এ, তো 1, দেখছেন তো 2 তে কি 2 এর দিকে 4 এ, তো 1 0 0, তো 1 0 0, দেন 1 0 0 থেকে কিসে আসবে 1 0 0 থেকে 6 আসবে, তো 1 1 0, দেন 6 এ থেকে 1 1 0 থেকে কি রিসেট স্টেটে আসবে 0 0 0, দেন রেস্ট অফ দা ইনপুট কি আনডিজায়ার্ড স্টেট, আনডিজায়ার্ড স্টেট কি কি আছে 1 1 1 0 0 1, 0 0 1 থেকে কিসে আসবে 0 0 0, এভাবে ডট 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 1 1 1 থেকে কিসে আসবে 0 0 0। তারপর কনপুট ইনপুট করা হলে এই জায়গায় কি কি দ্বারা ডিজাইন করতে বলছি, টি ফ্লিপ ফ্লপ, টি ফ্লিপ ফ্লপে কি একটা ইনপুট থাকে, তো সেটা কি, তো এই বরাবর কি লেখা লাগবে টি এ, দেন টিবি, দেন টি সি। সো এ কম্পেয়ার করে এই জায়গায় টি এ কি হবে আইদার 0 1 যেটা হবে লিখতে হবে, দেন এই জায়গায় এটা কম্পেয়ার করে যেটা হবে সেটা লিখতে হবে, ঠিক আছে। যেমন 0 0 থাকলে সিমিলার ইনপুট কি 0, দেন 0 1 এটা ডিফারেন্ট ইনপুট কি দিবে 1 দিবে, টি ফ্লিপ ফ্লপের এক্সাইটেশন টেবিল। তো ফ্লিপ করে তারপর তিনটা ডায়াগ্রাম তৈরি করলে টি এর জন্য এই যে এটা হবে টি এ, দেন টিবি, দেন টিসি, শেষ, কাজ শেষ। পারবো না স্যার এটা করার সময় বোঝা যাবে স্যার। আর টিএ টিবি টিসি যখন নিব স্যার, তখন স্যার আমি কি হ্যাঁ। করবো স্যার? ইয়াতে জান কি ধরবেন মানে ইয়াতে প্রেজেন্ট নিচে স্টেট আর নেক্সট স্টেট কম্পেয়ার করবেন। এই যে টিএ টিবি টিসির কি এক্সাইটেশন টেবিল আছে না, এই যে জায়গায় করে দিছি টিএ টিবি, যখন প্রেজেন্ট স্টেট কি 0 0, প্রেজেন্ট স্টেট 0, মানে এ যখন এই পাশেরটা 0 হবে প্রেজেন্ট স্টেটে, আর নেক্সট স্টেটের এ যখন 0 হবে তখন কি বসাইবেন, টি কি হবে, টি এ কি হবে, তখন টি এ 0 হবে। জিরো আর আউট, জি স্যার বুঝছি স্যার, হ্যাঁ বুঝছি ক্লিয়ার, বুঝছেন, জি স্যার। ওকে। আর স্যার ডায়াগ্রাম থেকে স্যার আমার টেবিলটাকে আঁকতে হবে, এই তো স্যার, মানে হ্যাঁ আমি হ্যাঁ ডিরেক্ট ডায়াগ্রাম থেকে ইনপুট টেবিল নিতে আঁকতে পারবো না, হবে, 0 1 0 1 ডিরেক্ট ইনপুট নিতে পারবো না। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তো এই হলো জি স্যার, কাহিনী। স্যার, পারবো তো স্যার। এটা নেক্সট আমাদের ক্লাস কবে, 200 জি স্যার। নেক্সট ক্লাস বৃহস্পতিবার কয় তারিখ, বৃহস্পতিবার হলো 17 তারিখ। তো 17 তারিখে সাবমিশন, তো অ্যাসাইনমেন্ট 2 সাবমিট করবেন 17 তারিখ 06/21, কয়টা ক্লাস নেই, কয়টায় 17 তারিখে 12:30, তার মানে 2 PM, 2 PM এর মধ্যে সাবমিট করবেন, ঠিক আছে 17 তারিখ। আর 17 তারিখে আমি ক্লাস নিব হলো মিড ইকুয়েশন লেআউট। তো এর মাধ্যমে আমার কি মিডের পড়ানো শেষ, মিডের সিলেবাস শেষ, আর পড়াবো না নতুন কিছু। তো নেক্সট উইকে রিভিশন দেব আমরা। আর প্রথম কোশ্চেন কি স্যার সেম ইয়া পর্যন্ত যেতে হবে স্যার, এই যে জে কে জে বি এভাবে যেতে হবে প্রথম কোশ্চেনটা? প্রথম কোশ্চেন, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, প্রথম কোশ্চেনও যেতে হবে। ডিজাইন মানে কি, ডিজাইন মানে আপনার আচ্ছা, আচ্ছা। এই পর্যন্ত আসতে হবে, সবগুলো স্টেপ একবারে ফলো করতে হবে। মানে Design একদম স্যার means- উত্তর পর্যন্ত আঁকতে হবে স্যার, এই তো? হ্যাঁ একবারে সার্কিট পর্যন্ত আঁকতে হবে, ডিজাইন মিন সার্কিট পর্যন্ত আঁকা, আনলেস আমি যদি কোনো কিছু উল্লেখ না করে দেই। আমার স্যার ঠিক দুইটা আছে? আমার একদম ডিজাইন পর্যন্ত আঁকতে হবে। হ্যাঁ দুইটাই ডিজাইন পর্যন্ত কমপ্লিট। স্যার অ্যাসাইনমেন্টের মেইলটা একটু আগে দিন স্যার, গতবারের মতো একদম শেষে দিন না, একটু আগে দিলে ভালো হয়।
মেইল তো আমার দেওয়ার কোনো দরকার নাই। আপনি এই যে জায়গা থেকে স্ক্রিনশট দিয়ে রাখেন, মেইল আমি দেবো কেন? মেইল দেবো যখন আপনি সাবমিট করবেন তখন। মেইল তো আমি আপনাকে বলে দিচ্ছি, এই যে জায়গা থেকে দেখেন স্ক্রিনশট দিয়ে রাখেন, শেয়ার স্ক্রিনশট দেন তো। স্যার আমি স্ক্রিনশট দিছি। আর বড় কথা হলো কি স্যার, অনেকে স্যার মনে করেন ক্লাস করে না স্যার, বুঝছেন? তো আপনি যদি স্যার আগে আগে মেইলটা দেন তাহলে স্যার ওরা মনে করেন কাজটা করবে। আর আপনি ক্লাস যদি মনে করেন, হ্যাঁ জি স্যার বলেন স্যার, আপনি বলেন। কোশ্চেনটা একটু ক্লাস যখন করে না তখন একটা স্টুডেন্টের রেসপন্সিবিলিটি কি, লাস্ট ক্লাসে কি হয়েছে, ফ্রেন্ডদের মানে স্কাইপ গ্রুপ তো আছে, জিজ্ঞাইলেই তো, জিজ্ঞেস করলেই তো হয় যে লাস্ট ক্লাসে কি হয়েছে। অনেকে স্যার অ্যাক্টিভ থাকে না স্যার, বিষয়টা হলো এরকম, বুঝছেন স্যার? মানে একবারই অ্যাক্টিভ থাকে না। যারা অ্যাক্টিভ থাকে না তাদের আসলে অ্যাসাইনমেন্ট কিছুই না, তারা সে অ্যাসাইনমেন্ট এমনিও পারবে না, লাভ নাই। কপি করে আপনার কাছ থেকে কপি করে যে লিফাত কি করছো একটু ছবিটা দাও, তারপর আমি কইরা দিলাম, লাভ আছে কোনো? আমি আপনাকে তো কপি করার জন্য দিতেছি না অ্যাসাইনমেন্ট, নো নিড। এই জায়গায় আপনি মার্ক আমি আপনাকে 10 এ 10 সব করে দিলে 10 এ 10 পেলেন, লাভ আছে কোনো? আপনি না শিখলে। আমি তো এই জায়গায় মার্কসের জন্য দেই না, আমি আপনি দেখেন আপনি ট্রাই করতেছেন কিনা, আমার সেটা হলো উদ্দেশ্য। অ্যাজ লং অ্যাজ ইউ ট্রাই ইটস ওকে, আমার কোনো সমস্যা না। আপনি এই জায়গায় যদি নাও পারেন, অ্যাট লিস্ট ট্রাই করতেছেন, আপনার ট্রাইটাই আমার কাছে, চেষ্টাটাই আমার কাছে বড় কিছু। আপনি পারতে হবে সবকিছু, সবাই সাকসেসফুল পারবে এরকম কোনো কথা না, সবার ব্রেইন ক্যাপাসিটি এক। তো কেউ হয়তো বা অর্ধেক পারবে, কেউ 70% পারবে, কেউ কমপ্লিট পারবে, ইটস ওকে। বাট আমি ট্রায়াল দেখতেছি যে আপনারা চেষ্টা করছেন। আর যারা ক্লাস না করে তারা মানে ওই জাস্ট সাবমিট, যে মার্কের মার্ক যাতে কম না পড়ে, ক্যারি মার্ক, এই কারণে আমি দিতেছি। দ্যাট ডাজন্ট ওয়ার্ক। সো মার্ক স্যার এই কিছু না। ক্লাসের যে রেকর্ডিং স্যার আছে স্যার, আপনি ওই রেকর্ডিং স্যার সেম এভাবে বুঝিয়ে দেন স্যার, সেম। হ্যাঁ হ্যাঁ, সেম এইগুলাই। আপনি রেকর্ডিং দেখেন, যদি সেম না থাকে বলেন আমার। আচ্ছা সমস্যা নেই। করার সময় যদি হেল্প লাগে তখন দেখবো আর কি, ওই জন্য। হ্যাঁ, পড়ার সময় ওই রেকর্ডিংসটা ওপেন করে দেখলে হবে। আর অ্যাটেন্ডেন্স দেই নাই না এখনো। তো কারো কি কোনো কোশ্চেন আছে আজকের ক্লাস থেকে? আমার নাই স্যার। না স্যার নাই। এনিওয়ান এলস? এই কোর্সের স্যার এক্সাম কবে হবে স্যার কিছু বলছেন? এক্সাম আমি শেয়ারের সাথে শেয়ার আজকে কি ডেট দিবেন নাকি পরে স্যার দিবেন? আমি আপনাকে জানাই দেবো না স্যার। আচ্ছা ঠিক আছে, তাহলে আপনি ডিসকাস করে আপনাদের ফ্রেন্ডদের সাথে ডিসকাস করে আমাকে জানিয়ে দেন, আমার কোনো ই নাই। অ্যাজ লং অ্যাজ আপনি 28 তারিখের ভিতরে দিয়ে দেন, 20 তারিখ থেকে 28 তারিখের এক্সাম ক্লিয়ার, তো আপনি ওই 28 তারিখের ভিতরে